দেখছেন জুমার দিনে আজান হওয়ার পরে আমার ইচ্ছা হয় যে আমার জায়গার ভিতরে, আমার জায়গায় একজনকে ইমাম বানায়া, যারা মসজিদে আসে না, জুমার দিনে আসে না, জুমার নামাজ আদায় করে না, আমার ইচ্ছা হয় এদের ঘরগুলোকে আগুন দিয়া জ্বালিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। কত কঠিন কথা বলছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রাসূল কত রাগান্বিত হন জুমার নামাজ ছেড়ে দিলে। জুমার নামাজ ছেড়ে দিলে কি হয়? রাসূল কত রাগান্বিত হয়ে এই কথা বলেছেন যে আমার ইচ্ছা হয় যারা জুমার নামাজ আজান শোনার পরেও যারা মসজিদে এসে জুমার নামাজ আদায় করে না, আমার ইচ্ছা হয় এদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা। এরপরেও আমরা সবাই মসজিদে জুমার নামাজ পড়ি না, কি বলেন ঠিক কিনা? জুমার নামাজ কি একা একা হবে না মসজিদে আসতে হবে? জুমার নামাজ কি একা একা হয় না মসজিদে আসতে হয়? কারণ জুমার দিন মুসলমানের জন্য একটা বড় আনন্দের দিন, বলুন ঠিক কিনা? বড় আনন্দের দিন। দেখেন মুমিনের জন্য কত সুসংবাদ রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসে বলেছেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, وقال النبي صلى الله عليه وآله وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হে মুসলমান মুমিন, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, নবীজি বলেন যখন তোমাকে নেক কাজে আনন্দ দিবে, ভালো কাজে আনন্দ দিবে, তোমার দিলে শান্তি আসবে, প্রশান্ত এসে যাবে। আর মন্দ কাজে, খারাপ কাজে তোমাকে যখন পেরেশান করে তুলবে, হে মুমিন, তখন তুমি মনে করবা ফান্তা মুমিন, তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে এমন এমন মুসলমান আছে, এমন এমন মুমিন আছে, তাদের কাছে আনন্দ লাগে যে আজকে জুমার দিন। কি বলে ঠিক কিনা? যে আজকে জুমার দিন, কারণ আজকে সমস্ত মুসলমানরা একত্রিত হবে, জমা হবে। বলেন ঠিক কিনা? এর নাম দেওয়া হয়েছে জুমার দিন। কি দিন? জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন, একত্রিত হওয়ার দিন, সমাবেশ হওয়ার দিন। বলুন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই একত্রিত হয় না। কি বলে? সবাই একত্রিত হয় জুমার দিন, সবাই আসি না, সবাই আসি না। কিন্তু নামাজের জুমার দিনের এত গুরুত্ব, এত ফজিলত, কিন্তু এরপরেও আমরা কত মানুষ জুমা ছেড়ে দিয়েছি। বলুন ঠিক কিনা? জুমা কি ছেড়ে দিয়েছি? মসজিদ আল্লাহর ঘর। কি বলেন? মসজিদ কার ঘর? মসজিদে শান্তি আছে না নাই? আপনারা বলেন শান্তি আছে না নাই? যারা মসজিদে আসে শান্তি পায় কি পায় না? নিশ্চিত। দেখেন নবীজি কি বলেন, আমার হাদিসে মুবারকে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন, উম্মত শুনো, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর মসজিদগুলো। বলেন সুবহানাল্লাহ। যেখানে আসলেই শান্তি পাই। বলেন সুবহানাল্লাহ। যেখানে আসলেই মনটা প্রশান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। কিন্তু আমরা এই হাদিসের বিপরীত। বলেন ঠিক কিনা? এই হাদিসের কি বিপরীত না? আগের জমানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ গুলো কত উন্নত, কত সুন্দর পরিবেশ। আর আমাদের অবস্থা হলো কি? আমরা মুসল্লি হলাম কাঁচা। বলেন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল। কি বলেন? আগের ঈমানদার ছিল শক্তিশালী। বলেন ঠিক কিনা? আগে যদি কাউকে বাড়িতে এসে সম্বোধন করা হয়তো, অমুক ভাই বাড়িতে আছেন, বাজারে গেছে, কখন আসবে, কই মাত্র গেছে, খালি সদাই করে চলে আসবে। আর কেউ যদি জিজ্ঞাসা করে অমুক কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে, কখন মসজিদে আসছে, ঠিক আছে, কত নামাজ আছে, হ্যাঁ, আল্লাহকে ডাকবে মসজিদে গিয়ে। কি বলে ঠিক কিনা? কখন আসবে জানি না। আর আমাদের অবস্থা কি এখন? জিজ্ঞাসা করো অমুক কই গেছে, মসজিদে, কখন আসবে, আরে খালি মসজিদে নামাজটা ঘুরে চলে আসবে। কি বলে ঠিক কিনা? কারণ তো শান্তির জায়গা, কিন্তু থাকতে পারলো না, কারণ শয়তান একজন আছেন আমাদের,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়াসওয়াসাতি মসজিদের বাইরে তাড়াতাড়ি, আর বাজারে গেলে কত বেজাল আর বেজাল আর বেলা, বলেন ঠিক কিনা? এটাই বাস্তব সত্য। কি বলেন, কেউ বাজার হইতেছেন? সত্যকে তো সত্যই বলতে হবে, কি বলেন? মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। এই রূপগুলো আমাদের মাঝে আছে না নাই? বাজারে গেলে আমাদের সময়ের কোনো দাম নাই, কিন্তু মসজিদ আইলে সময়ের খুব দাম, 1 মিনিটের অনেক দাম। দেখুন যা শুক্রবারে, কি বলেন ঠিক কিনা? কারিগরির দিকে, কি বলে, সকল দৃষ্টি খালি নজর ঘড়ির দিকে, কখন টাইম হবে। ইমাম সাহেব খতিব সাহেব নামাজ পড়া না কেন? কি বলেন ঠিক কিনা? দেখেন রাসূল কি বলছেন, রাসূল কি বলেছেন যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা, দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদগুলো। কিন্তু এই আল্লাহর ঘর মসজিদে মানুষ আসতে চায় না, মুসলমান আসতে চায় না। আল্লাহর মসজিদগুলোতে মানুষের জায়গা না, মানুষ আসে না, জায়গাগুলো কালি পড়ে থাকে। কিন্তু মসজিদগুলো, বাজারগুলো, আর দেখেন বাজারগুলো কিভাবে পরিপূর্ণ হয়ে আছে। কি বলেন ঠিক কিনা? মসজিদগুলো খালি হয়ে গেছে, শূন্য হয়ে যাইতেছে, আস্তে আস্তে মানুষের ঈমান দুর্বল হয়ে যাইতেছে। কি বলেন ঠিক কিনা? দেখেন নবীজি কত সুন্দর করে এই কথা বলার পরেও আমরা কিন্তু এই দিকে আসতেছি না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, আসল মুসলমান, এরা আজান হয়ে গেলে আর বাড়িতে বাসায় পড়ে থাকতে পারে না। দৌড়াইয়া জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দৌড়াইয়া মসজিদে চলে আসে। বলেন ঠিক কিনা?